হাই, তাহলে মূল কনসেপ্টে তাহলে আজ হবে 6th লেকচার। তাহলে আজকে পড়ানো হবে কি, এভারেজ অ্যাটমিক মাস এবং আইসোটোপ, আইসোটোন, আইসোবার। ঠিক আছে, আইসোডাইফার কী জিনিস তাহলে এটা দেখে নাও। ঠিক আছে, তাহলে একটা অ্যাটমকে রিপ্রেজেন্টেশন করা হয় এরকম। ঠিক আছে, যেখানে জেড সমান হচ্ছে কি নম্বর অফ প্রোটন ও ইকুয়াল টু নম্বর অফ ইলেকট্রন। ঠিক আছে, আর এ সমান হচ্ছে অ্যাটমিক মাস, আর এ মাইনাস জেড হচ্ছে নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বার কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে এভারেজ অ্যাটমিক মাস কী জিনিস, সেটা হচ্ছে দুটো আইসোটোপ যদি থাকে সেখান থেকে এভারেজ অ্যাটমিক মাস বের করানো হয়। যেরকম একটা এক্সাম্পল, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। ঠিক আছে, এইটা থাকে 91%, এইটা থাকে 71%, মানে অ্যাটমসফিয়ারে যা নেচারে এইটা থাকে। তাহলে এরকমের, তাহলে এর মাস কত হবে তাহলে? আচ্ছা, এইটা থাকে 75%, এইটা থাকে 25%। ঠিক আছে, তাহলে এভারেজ অ্যাটমিক মাস বের করো। তাহলে ফর্মুলায় বসিয়ে দাও, কি হবে? আচ্ছা দাঁড়াও তো একটু। ঠিক আছে, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ অফ ইচ অ্যাটম, তাহলে 75 ইন্টু কত হবে, এর অ্যাটমিক মাস 35 প্লাস 37 ইন্টু কত হবে 25 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আর এটা ক্যালকুলেশন করে দেখবে 35.5 আসবে। এই জন্য সিএলের অ্যাটমিক মাস কত ধরা হয়, 35.5 হয়েছে। আচ্ছা, এটা মনে রাখার ট্রিক, অত বের করানোর দরকার নেই। যেটার পার্সেন্টেজ বেশি থাকবে তার কাছাকাছি কী বেরাবে, এভারেজ অ্যাটমিক মাসটা। তাহলে দেখেও টিক মারা যাবে যে এর এভারেজ অ্যাটমিক মাস কত। যার, আর একবার বলছি, যার পার্সেন্টেজ বেশি থাকবে তার মাসটা, এভারেজ অ্যাটমিক মাসটা তার কাছাকাছি থাকবে। দেখো এ বেশি আছে, এই জন্য এর 35.5। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে কি, যেটা হোমওয়ার্ক করে আমাকে বলবে, সেটা হচ্ছে বোরন 10, একটা হচ্ছে বোরন 10-এর ভ্যালু হচ্ছে কত, হ্যাঁ 90%, আর বোরন 11-এর ভ্যালু হচ্ছে 71%। তাহলে এইটা বের করে বলবে এর, তাহলে বোরনের এভারেজ অ্যাটমিক মাসটা কত, কি বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এবার এসো কি, আচ্ছা তাহলে এবার এসো কি, আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসো ডায়াফার কাকে বলে। আচ্ছা আইসোটোপ, আচ্ছা প্রথমে আইসোটোন মনে রাখো, NIT, যারা জয়েন্টের জন্য পড়ছো তারা এখানে পড়বে NIT-তে। তাহলে NIT ব্র্যাকেটে N লিখে দাও, N থেকে শুরু হয়েছে। আচ্ছা ZIT লিখে দাও, ZIT, NIT, ZIT, আর আইসো বার মানে কিসে দিয়ে শেষ হবে, বি দিয়ে, তাহলে AB, আর মাঝে কি ঢুকে দাও I, আর আইসো ডায়াফার N-P। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে ট্রিক। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো এগুলো সবার কি থাকবে বলো দেখি, সেম। যেমন আইসোটোপে অ্যাটমিক নম্বর কি থাকবে বলো, সেম। এটা হচ্ছে নিউট্রন নম্বর কি থাকবে, সেম।
এটাতে হচ্ছে অ্যাটমিক মাস কি থাকবে সেম, আর এটা n মাইনাস পি সেম। ঠিক আছে, যেমন আইসোটোপের একটা এক্সাম্পল দেখো, H11, H12, H13, তাহলে এর কী সে থাকবে অ্যাটমিক নম্বর, তাহলে দেখো এর কি সেম আছে, অ্যাটমিক নম্বর সেম আছে না, এটা পরস্পরের আইসোটোপ। ধরো অক্সিজেন 18, 16, অক্সিজেন, তাহলে এটা পরস্পরের কি হবে আইসোটোপ, কারণ কি বুঝতে পারলে? মুছে দিলাম। আচ্ছা, তাহলে আইসোটোপের কাজ চুকে গেল। এবার আসো আইসোটোন, মানে নিউট্রন নাম্বার সেম থাকবে। ধরো অক্সিজেন 8, 16 আর নাইট্রোজেন ধরো 7, 15, তাহলে এর নিউট্রন নাম্বার বের করবে বলো। 16 মাইনাস 8 কত 8, 15 মাইনাস 7 এরও কত বেরোবে 8, তাহলে নিউট্রন নাম্বার কী হয়ে গেল সেম, তাহলে এটা পরস্পরের কী হয়ে যাবে আইসোটোন। কি বুঝতে পারলে? মুছে দিলাম। এবার আসো আইসোবার, যার অ্যাটমিক মাস হয়েছে, যার অ্যাটমিক মাস সেম থাকবে। ধরো হাইড্রোজেন 13 আর হিলিয়াম 32, তাহলে এইটা দেখো অ্যাটমিক মাস এই দুজনের কি আছে পরস্পরের সেম, তাহলে এটা পরস্পরের কি হয়ে যাবে আইসোবার। এবার দেখো আইসোডায়াফার, এটা মুছলাম। আইসোডায়াফারের এক্সাম্পল হচ্ছে ধরো ইউরেনিয়াম 235, 92 আর ধরো থোরিয়াম 90, 231, এটা পরস্পরের দেখবে আইসোডায়াফার হয়েছে। নাম্বার অফ, আচ্ছা বের করে দেখিয়ে দিই, 235 মাইনাস 92, তাহলে এইটা সমান কত হবে বলো দেখি 3, এইটা নিউটন নাম্বার, আর এইটা কত হবে 231 মাইনাস 90, তাহলে কত হবে বলো দেখি 1, এইটা। আচ্ছা, তাহলে নিউট্রন নাম্বার মাইনাস প্রোটন, প্রোটন কত 92, আর এটা কত নিউট্রন নাম্বার মাইনাস এইটা, তাহলে কত হবে বলো দেখি 161, এরও কত হবে 161, তাহলে দেখো সেম। তাহলে এইটা কি বল করলাম নিউটন প্রোটন, এটাকে নিউটন প্রোটন, তাহলে এইটা পরস্পরের কি হয়ে যাবে আইসোডায়াফার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, এগুলো দেখে নাও, মুছে দিলাম।